হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার মেয়ের বার্থডে, তা তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। তা আজকে আমি একটু ব্যস্ত আছি, মেয়ের জন্য সব কিছু রান্না বান্না করবো। তা কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাবো। আর মেয়েকেও তো পরে দেখাচ্ছি। ও এখন স্নান করতে গেছে, স্নান করে আসুক, তারপরে ওকেও তোমাদের দেখাচ্ছি। তা আমি স্নান সেরে নিয়ে এবার মেয়ের, আজকে যেহেতু বার্থডে, আমি আর ওকে বলিনি যে তুই পুজোটা দিয়ে দে, আজকে আর ওকে দিয়ে কোনো কাজই করাবো না। তা আমারও ইচ্ছে আজকে ঠাকুরকে আমি নিজেই পুজো করব। তা মেয়ের জন্মদিন যেহেতু আমি পুজো করেছি, আর আমার মা ওদিকে মন্দিরেও পুজো দিয়ে দেয় মেয়ের জন্য, আর ঘরেও ঠাকুরকে পায়েস করে মিষ্টি দিয়ে পুজো দেয়। আর আমি এদিকে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। ওর বাবাই তো বাজার করে দিয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমার এখন একা হাতে সব করব, আমি কখন করব বুঝতে পারছি না। যাই হোক, এবার এতগুলো বার্থডের মেনু আগে দিয়ে দিই। বা চিপসটা হ্যাঁ দে, চিপসটা এখানে। আজকে আমি সব খাবো, যা যা দেবে সব। তোমার বাড়িতে সেই যে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ জানি, রয়েছে চিংড়ি মাছ দিয়ে কি করে পোস্ত। হ্যাঁ, তুমি কি কি করেছো? আমরা তো ইলিশ মাছ খাই। ইলিশ মাছের কি? ইলিশ মাছ টুকরা অনেক কিছু দেয়, ভাজা হইলো। এই কে আমি শেষ করতে পারবো না। এই দাঁড়া দাঁড়া, ভিডিও করি আগে। এই বার করে দে না কোল্ড ড্রিঙ্কসটা। ঠিক আছে, খাবি তো, সাজিস কেন? কোনটা এইটা কোল্ড ড্রিঙ্কস? না ওই তো। তো সুইটির জন্মদিনে দেখো সাজানো হয়ে গেছে, ওকে এখন খেতে দেবো। তাই যে এতক্ষণ ধরে গোছালাম আর কি কি রান্না করেছি তোমাদেরকে এত ব্যস্ত ছিলাম দেখাতে পারিনি। তো একেবারে রান্না করে এখন আমি এই গুছিয়ে দিয়েছি, এবার আমি তোমাদেরকে মেনুগুলো বলে দেবো। এটা হচ্ছে 5 রকম ভাজা দিয়েছি। এখানে আলু ভাজা, কাঁকরোল, পটল, কুমড়ো, বেগুন আর কাতলা মাছ ভাজা। আর এটা হচ্ছে চিংড়ি পোস্ত, সর্ষে পাবদা, চিকেন কষা, চাটনি, পায়েস, স্যালাড, আর ও যেগুলো ভালোবাসে, ক্যাডবেরি। আর এটা হচ্ছে আইসক্রিম, এটা হচ্ছে দই, চিপস, আর এদিকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তা মেনু কেমন হয়েছে তোমরা একটু দেখো, আর আমার মেয়েকে আশীর্বাদ করো ও যাতে ভালো থাকে। আর ওকে এখন খেতে বসবে, ওকে তোমাকে দেখাবো, চলো দেখাই। আর একটা নে এবার স্টার্ট কর। খাচ্ছি। যেটা ভালো লাগে আগে নিয়ে খা। সব খাবি আজকে? রোজ একটু একটু করে খা, যাতে সব খাবি। বাবা এটা বসো। কি মেনু খাবার চিকেন। চিকেন? সব কিছু খাবি না, শুধু চিকেন খাবি, আর কিছু খাবি না? চিকেনটা খেলাম। তো যাই হোক, এই যে খেতে দিয়ে দিয়েছি। ও দেখো কিচ্ছু খেলো না, খাওয়ার মধ্যে মানে ভাজাগুলোকে সব সরিয়ে দিল। আর ওইদিকে নিয়েছে হচ্ছে চিংড়ি পোস্তটা, ওটা সত্যিও খুব ভালোবাসে, ওর ফেভারিট, ওটা আমাকে দিয়ে করাবেই। আর ওটাকেও খেলো একটু, আর চিকেনটা খেয়েছে। আর সব কিছুই তুলে দিয়েছে, ওই যে দাদা বসে আছে, দাদার পাতে সব দিয়ে দিয়েছে। ও আর আলাদা করে নিতে হলো না, কারণ আমি তো মা যেহেতু মেয়েকে সব সাজিয়ে দিই, তো আমরা মানে আমি খাই না, মেয়ের জন্মদিনের খাবারটা খাই না, তা পরেই থাকবে। তো ও সব খেয়ে নিয়েছে ওরগুলো। একসাথে আমরা সবাই খেতে বসে গেছি। তারপরে তো আমার অনেক কাজ রয়েছে, কাজ করে নিয়ে তারপরে আজকে একটু বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু বেরোবো। আর এবারে জন্মদিনটা অন্যভাবেই সেলিব্রেট করছি। প্রতি বছর বাড়িতেই হয়, এই বছরে বাড়িতে শুধু খাওয়া দাওয়াটা ওকে করিয়েছি। আর বিকেলবেলায় এখন আমরা বেরিয়ে গেছি, আজকে ওই ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানিতে যাব।
তারপরে তো ট্রেনে করে যাচ্ছি 4-5টা স্টেশনের পরেই ব্যারাকপুর। আর সিট পাইনি, তারপর পরবর্তীকালে সিট পেলাম, বসলাম, আর নিজেদের মধ্যে একটু ভিডিও তুলে নিলাম আমরা। আর এরপরে আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে পৌঁছেও গেলাম। তারপরে আমার মেয়ের আবার সেকেন্ড ফ্লোরটাতে ওর ভালো লাগে, তো ওই সিটের কথা আমরা বললাম, আর লিফটে করে আমরা তখন ওপরেই যাচ্ছিলাম। তা ও যেই মনের মতো টেবিলটা চাইছিল, এর আগের বারে গিয়ে যেখানে ও বসেছিল সেটাই চাইছিল, ওটাই ও পেয়ে গেছে। তা যাকে ওর বার্থডেতে ওর মনের মতন টেবিল পেয়েছে, এটাও একটা আনন্দের ব্যাপার। তারপরে ওখানে যাওয়ার পরে দেখো কী সুন্দর ওরা কেকটাকে মানে সাজিয়ে দিল, আর একটা কী সুন্দর ওর যে ফ্লাওয়ার দিয়ে এটা করে দিয়েছে। এরকম সবারই মানে বার্থডেতে থাকলে করে আর কি। তা ওখানে সুন্দর একটা মিউজিক বাজিয়ে দিল, মেয়ে ওখানে কেক কাটছিল। তা ও আর যাই হোক খুব আনন্দ পেয়েছে, আর ও আনন্দ পাক এটাই আমি চাই। হ্যাঁ, তা ওকে নিয়ে গেছিলাম, তা ও যেটা খেতে চাইলো ওর মনের মতো করে, সেগুলোই আমরা সব তো অর্ডার করলাম। আর আমরা সব একটা মাটনের স্টার্টারে নিয়েছিলাম, মাটনের একটা নিউ ডিশ ওদের এখন ওটা খুব চলছে, তা ওটাকেই আমাদেরকে বললো ট্রাই করতে। তা ওটা আমরা ট্রাই করলাম, তা খেলাম, ঠিকই আছে। তো মাটন মানেই তো মানে জানোই যে হাড় থাকে, আর ওটাকে ঠিক একটু কীরকম মানে স্মোকি ব্যাপার থাকে। আর দেখলাম, আর ওই কাবাব টাইপের যেরকম করে না, না ওরকম টাইপেরই কিছুটা। তো যাই হোক, নামটা আমি ঠিক মেনু কার্ডে অত খেয়াল করলাম না, ভুলে গেছি, তাই তোমাদের বলতে পারলাম না। আর তা আমরা ওটাকে অর্ডার করেছিলাম। আর এদিকে তো এখানে বিরিয়ানি স্পেশাল যেহেতু, আর বিরিয়ানিটাই মেন আমরা খাবো দেখে গেছি। তা বিরিয়ানি অর্ডার করলাম, আর তার সাথে একটা চিকেনেরও ডিশ ছিল, ওটাও নিয়েছিলাম। তারপরে মেয়ে আবার মকটেল খেতে চাইলো, তা মকটেলটাও তারপরে নেওয়া হলো, ওগুলো খেলাম। তবে আমার মকটেলটাকেও ট্রাই করে নিলাম, ওটাও সত্যি খুব সুন্দর খেতে, খুব ভালো লাগছিল ভেতরটা। আর বাইরে যা গরম, বা যখন এলাম তখন খুবই কষ্ট হয়েছে, মানে এত গরম পড়েছে কি বলবো, আজকে সারাদিনই খুব কষ্টের মধ্যে দিয়েই গেছে। কিন্তু রান্না করেছি বাড়িতে যখন, তখনও প্রচণ্ড গরমে একদম ঘেমে যাচ্ছিলাম। আর এখানে আসার সময় খুব গরম ছিল, ভেতরে তো ওদের এসি চলে, খুব মানে আরামেই ছিলাম, ভালো লাগছিল। তাই ভাবছি যে বাইরে যখনই যাব আবার তো কষ্ট হবে, প্রচণ্ড ঘেমে মানে একদম স্নান করে যাব। আর এখানে খেয়ে দেয়ে মানে পেট এমনি ভরে গেছে, এত কিছু ট্রাই করেছি, তা ভালোই লাগলো। যাই হোক, দিনটা খুবই ভালোভাবেই আজকে এনজয় করেছি। আর হাজব্যান্ড তো এলো না, বলেছিল যে আসবে, ওকে 1 সপ্তাহ আগে দিয়েই বলে রেখেছিলাম, ও আসবে বলল। তারপরে ওর শরীরটা সত্যি ভালো না, ও বলল আমি আর যাব না, তা তোমরাই যাও। তা আমি মেয়েকে নিয়ে গেছি, ওর না গেলেও কিছু করার নেই, আমাকে তো মেয়েকে নিয়ে সব কিছু করতেই হয়। আর এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব